আজকের এই ভিডিওতে আমরা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2022-এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর একটা সিকিউ হচ্ছে আমাদের এইটা। এই দুইটা সিকিউ আমরা সলভ করব। তো প্রথম সিকিউটাতে দেখো আমাদেরকে একটা ত্রিভুজ দেয়া আছে, আর ক নম্বরে বলতেছে দেখাও যে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান সমান সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস সাইন সি। তো আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে জানি হচ্ছে বি ডিভাইডেড বাই সাইন বি সমান সমান হচ্ছে আমাদের 2r। তারপরে হচ্ছে আমাদের c ডিভাইডেড বাই sin c আমরা জানি হচ্ছে 2r। তো এখান থেকে আমরা b সমান সমান লিখতে পারি হচ্ছে টোয়াইস r ইনটু sin b, আর এখান থেকে আমরা লিখতে পারি c সমান সমান হচ্ছে আমাদের টোয়াইস r ইনটু sin c। তো এখন আমাদেরকে b প্লাস সি আর b মাইনাস সি এইটা বের করতে হবে। তো b প্লাস সি, তো b প্লাস সি হচ্ছে আমাদের টোয়াইস r সাইন b প্লাস সি হচ্ছে আমাদের টোয়াইস r সাইন সি, টোয়াইস r সাইন b মাইনাস টোয়াইস r সাইন। তো এখন আমরা টোয়াইস r গুলাকে কমন নিয়ে আমরা এগুলা কেটে দিব, তাহলে হচ্ছে আমাদের উপরে হচ্ছে সাইন b প্লাস সাইন সি, নিচে হচ্ছে সাইন বি মাইনাস সাইন সি। তো এটা আমাদেরকে দেখাইতে বলছিল, তো দেখানো হলো। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে cos a ডিভাইডেড বাই সাইন বি ইন্টু সাইন সি প্লাস cos b ডিভাইডেড বাই সাইন সি ইন্টু সাইন এ প্লাস cos c ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি সমান সমান আমাদের 2। তো এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইডটাকে লিখি। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখবো হচ্ছে, তো এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা এখন এখানে সাইনে এই নিচের গুলা লসাগু নির্ণয় করে লিখতে পারি, সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি হবে আমাদের। তো এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে সাইন বি সাইন সি কেটে যাবে, তাহলে হচ্ছে আমাদের কজ এ ইন্টু সাইন এ, এখানেও আমাদের কজ বি ইন্টু সাইন বি প্লাস কজ সি ইন্টু সাইন সি। তো এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের হচ্ছে 2 cos a ইন্টু সাইন এ, তাহলে এটা হবে হচ্ছে 2 cos b ইন্টু সাইন বি, আর এটা হচ্ছে 2 cos c ইন্টু সাইন সি। তাহলে আমরা উপরেরটাকে লিখতে পাবো হচ্ছে সাইন 2a। আমরা জানি হচ্ছে 2 sin a ইন্টু সাইন 2 sin a ইন্টু cos a সমান সমান সাইন 2a, এটা আমরা জানি। তো আমরা এখান থেকে লিখবো সাইন টোয়াইস সি। তো এইটা, আর আমরা যে উপরে 2 দিয়ে গুণ করে দিলাম, আমরা নিচেও হচ্ছে 2 দিয়ে গুণ করে দেব 2 sin a। তো এখন আমরা এই সাইন টোয়াইস a আর সাইন টোয়াইস বি এই দুইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিব, তাহলে হচ্ছে আমাদের সাইন সি প্লাস সাইন ডি, তাহলে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে সাইন টোয়াইস এ প্লাস সাইন টোয়াইস বি ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 2 2 কেটে যাবে, আমাদের সাইন এ প্লাস বি হবে। আর এখানে cos এই যে টোয়াইস এ মাইনাস টোয়াইস বি ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে আমাদের a মাইনাস বি হবে। আর নিচে আমাদের হচ্ছে 2 ইন্টু সাইন এ। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে আমাদের যেহেতু এই ত্রিভুজটা হচ্ছে a কোণটা প্লাস b কোণটা প্লাস c কোণটা সমান সমান আমাদের 180 ডিগ্রি না, a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে আমাদের পাই। তো এখন আমরা a প্লাস বিটাকে লিখতে পারি হচ্ছে পাই মাইনাস আমাদের হচ্ছে সি কোণ। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, তো এখানে হচ্ছে আমাদের সাইন 2c হয়তো সাইন 2c। তো এখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2 সাইন a প্লাস বি, এই a প্লাস বিটাকে আমরা পাই মাইনাস সি লিখতে পারি, তাহলে হচ্ছে 2 ইন্টু সাইন পাই মাইনাস সি, তাহলে হচ্ছে সাইন সি হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে কস a মাইনাস বি, আর প্লাস এই সাইন 2cটাকে আমরা ভাঙায় লিখতে পারছি 2 ইন্টু সাইন সি ইন্টু হচ্ছে আমাদের কস সি। তো এখন আমাদের নিচে 2 ইন্টু, তো এখন যদি 2 কমন নিয়ে আমরা 2 2 কেটে দেই, তাহলে আমাদের 2 গুলা চলে যাবে। আর এখানে সাইন সিটা যদি কমন নেই, আমাদের সাইন সি, আর এখানে হবে হচ্ছে cos a মাইনাস বি, আর এখানে আমাদের cos c হবে। তো cos cটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে এই যে এখান থেকে আমাদের c কোণটা সমান সমান, তাহলে হচ্ছে পাই মাইনাস a প্লাস বি। তো cos cটাকে আমরা পাই মাইনাস a প্লাস বি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের cos এর মান যেহেতু ঋণাত্মক, তাহলে মাইনাস হবে হচ্ছে cos এই যে আমাদের এই কোণ a প্লাস বি কোণ, আর নিচে হচ্ছে আমাদের ইন্টু সাইন সি। তো এখন সাইন সি ইন্টু আমাদের cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এর সূত্র আমরা জানি হচ্ছে 2 ইন্টু সাইন a ইন্টু হচ্ছে আমাদের সাইন বি। এইটা হচ্ছে আমাদের cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি এর সূত্র।
তো নিচে হচ্ছে আমাদের সাইন ইন্টু হচ্ছে আমাদের সাইন সি। তো এখন এখানে 2 আমাদের সামনে চলে আসবে, তো সাইন সি সাইন সি সাইন বি সাইন এ কেটে যাচ্ছে, তো আমাদের শুধু 2 থাকবে। তো এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, এই যে এইটা সমান সমান আমাদের 2। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো এখন গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে আলফা সমান 45 ডিগ্রি, বিটা সমান 60 ডিগ্রি এবং 8 সমান হচ্ছে আমাদের √3+1 সেন্টিমিটার হলে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদেরকে দেয়া আছে হচ্ছে দুইটা কোণ দেয়া আছে, তো আমরা এই কোণটা বের করতে পারবো। তো তার আগে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যেগুলো আমাদের বের করতে হবে সেটা আমরা দেখি। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হচ্ছে হাফ ইন্টু আমাদের যে কোনো দুইটা বাহু এ বি ইন্টু হচ্ছে মধ্যবর্তী কোণ সাইন হচ্ছে এই যে মধ্যবর্তী কোণ সি, তাহলে হচ্ছে সাইন সি, অথবা হাফ এ এই যে সি ইন্টু হচ্ছে আমাদের সাইন বি কোণ। তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের, আবার যদি এ কোণ যদি সাইন নিতাম তাহলে হচ্ছে বি সি গুণ হবে। তো এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি। তো আমাদের এখানে এ দেয়া আছে আর আমাদের কোণগুলা দেয়া আছে, আমাদের দুইটা কোণ দেয়া আছে, আমরা এটাও বের করতে পারবো। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা বাহু নাই, যে কোনো আমাদের বি অথবা সি যে কোনো একটা বাহু বের করতে হবে, তাহলে আমরা সূত্র ফেলাইতে পারবো। কারণ আমরা সবগুলা কোণ জানি, এর মানটাও জানি, আমরা বি অথবা সির মানটা যদি বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র থেকে হচ্ছে a ডিভাইডেড বাই সাইন এ সমান আমাদের হচ্ছে b ডিভাইডেড বাই সাইন বি। তো এখন আমরা বির মানটা যেহেতু বের করবো, বিটা একদিকে রাখবো আর সাইন বিটাকে ওদিকে পাঠাই দিব। সাইন বি তাহলে আমাদের কত, আলফা কোণ দেওয়া আছে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন এর মানটা হচ্ছে আমাদের কত, সাইন হচ্ছে এর মানটা হচ্ছে আমাদের, তো এর মানটা আমাদের দেয়া নাই। তো আমরা জানি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের আলফা কোণ আর বিটা কোণ দেওয়া আছে হচ্ছে 45 আর 60। তো এখান থেকে আমাদের হবে হচ্ছে 180 থেকে আলফা প্লাস বিটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 75 ডিগ্রি, তাহলে সাইন এর মানটা হবে হচ্ছে সাইন 75 ডিগ্রি আর আমাদের হচ্ছে ইন্টু এ। তো এখন আমাদের বি এর মানটা আমরা নির্ণয় করব। তো সাইন 45 ডিগ্রি আর ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি, তো এই দুইটা আমরা ক্যালকুলেটরে বসাই দিব, সাইন 45 সাইন 75 আর আমাদের এর মানটা দেওয়া আছে হচ্ছে ইন্টু √3+1, এর মানটা গুণ করে দিব, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এটা ক্যালকুলেটরে খুব সহজেই করা যাচ্ছে। তো বি এর মানটা আমাদের হবে হচ্ছে 2। তো এখন আমরা এই যে বি এর মানটা পাইলাম, এ এর মানটা জানি, এখন সাইন সি, তো সি এর মানটা জানি। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। এ বি সি সমান হচ্ছে হাফ ইন্টু এর মান হচ্ছে আমাদের √3+1, বি এর মানটা হচ্ছে আমাদের বের করলাম 2 আর সাইন সি এর মান হচ্ছে আমাদের কত, সাইন 60 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 3 প্লাস √3 ডিভাইডেড বাই আমাদের 2। তো যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা বাহুগুলোও সেন্টিমিটারে পাইছি, তো সেন্টিমিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এইটা আমাদেরকে বের করতে বলছিল, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্নে আমাদেরকে বলতেছে, এটাও ঢাকা বোর্ডে আসছিল একই চ্যাপ্টার থেকে। তো সাইন থিটা আর এ আমাদের দেয়া আছে, দেখাও যে cos 75 ডিগ্রি সমান এইটা। তো আমরা cos 75কে লিখতে পারি হচ্ছে আমরা cos 30 প্লাস 45 ডিগ্রি, তো এইটা লিখতে পারি। তো cos 30 আমরা এখন cos a প্লাস b এর সূত্রে ফেলাই দিব, তাহলে হচ্ছে cos 30 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের cos 45 ডিগ্রি মাইনাস হবে হচ্ছে sin 30 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের sin 45 ডিগ্রি। তো এখন আমরা cos 30 ডিগ্রির মান জানি হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 মাইনাস হচ্ছে sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ ইন্টু হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এখন আমরা এইটাকে লসাগু করে দিলে হচ্ছে আমাদের 2√2 লসাগু আর এখানে হচ্ছে √3 মাইনাস হচ্ছে আমাদের 1। এখন উপর নিচে আমরা √2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে হচ্ছে আমাদের নিচে হবে হচ্ছে 4, √2 দিয়ে গুণ করলে এইটা 2 হয়ে যাবে, 2 এর 4 হয়ে যাবে, আর এটাকে √2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের √6 মাইনাস হচ্ছে √2। তো এখন আমরা 1/4 কমন নিলাম, √6 মাইনাস হচ্ছে √2। তো দেখো এইটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে, তো দেখানো হলো। তারপরের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এই যে cos থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই cosec মাইনাস থিটা প্লাস tan থিটা, এই মানটা নির্ণয় করতে হবে। আমাদের ব্যবধি দেওয়া হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। আমাদেরকে সাইন থিটা দেওয়া হচ্ছে 3/5, তার মানে হচ্ছে এইটা যদি আমরা থিটা কোণ ধরে নেই, 3/5 মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব হবে হচ্ছে আমাদের এই যে 3 আর অতিভুজ হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের এই ভূমিটা কত হবে, ভূমিটা আমাদের 4 হবে। তো এখন আমাদেরকে এই সমীকরণটাতে বলতেছে cot
থেটা প্লাস কজ মাইনাস থেটা। তো আমরা জানি কজের ভিতর মাইনাস থাকলে আলটিমেটলি ওটা শুধু থেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কজ থেটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কসেক মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে মাইনাস কসেক থিটাই হবে। তাহলে হচ্ছে আমাদের ট্যান থিটাটা আগে লিখি মাইনাস কসেক থিটা। এইটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদের ব্যবধি দেওয়া হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি হচ্ছে শুধু সাইনের মানটা ধনাত্মক হবে, সাইন হবে হচ্ছে আমাদের ধনাত্মক, আর কজ আর ট্যান হবে হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে আমরা এখন এইখান থেকে কস থেটা আর ট্যান থেটাটা বের করব। তাহলে আমাদের কস থেটা হবে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। কস থেটা হবে এখানে, ভূমি হচ্ছে আমাদের 4 আর অতিভুজ হচ্ছে আমাদের 5, 4 ডিভাইডেড 5। যেহেতু আমাদের দ্বিতীয় চতুর্ভাগ দেওয়া আছে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কজের মান হচ্ছে ঋণাত্মক, আর ট্যান থেটা আমাদের হবে হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো এখানে লম্ব হচ্ছে 3 আর ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভূমি হচ্ছে 4, তো মাইনাস হবে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ। কস থেটা আর ট্যান থেটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে কসেক থেটা বের করতে হবে। তো সাইন থেটা দিয়ে আছে, কসেক থেটা আমাদের উল্টাটা হবে। তো আমরা মানগুলো এখন বসাই দিচ্ছি। কট থেটার মানটা হবে হচ্ছে এইটার উল্টা -4 ডিভাইডেড বাই 3, কস থেটার মানটা হবে হচ্ছে আমাদের -4 ডিভাইডেড বাই 5, আর নিচে হচ্ছে আমাদের ট্যান থিটার মানটা হবে হচ্ছে -3/4, আর কসেক থিটার মানটা হবে হচ্ছে এই যে সাইন থিটাটার উল্টা, তার মানে হচ্ছে আমাদের 5/3। তো এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 128 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 145। তো এইটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে tan a ইন্টু tan 3a ইন্টু tan 5a ইন্টু tan 7a ইন্টু tan 11a সমান সমান আমাদের 1। তো আমাদের a সমান সমান দেয়া আছে হচ্ছে π/12। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে আমরা 12টাকে এদিকে গুণ করে দিই, 12a সমান সমান আমাদের হচ্ছে পাই। তো এখন আমরা 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে হচ্ছে আমাদের 6a সমান সমান হচ্ছে আমাদের π/2। আর আমরা যে কাজটা করবো এই রাশিটা লিখবো। তো এখন আমাদের এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, ট্যান এটাকে ঠিক রাখবো, এটাকেও ঠিক রাখবো। ট্যান 7 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 7 এটাকে কি লিখতে পারি 6a প্লাস আমরা a লিখতে পারি, আর এই ট্যান 11 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 6a প্লাস হচ্ছে আমাদের 5a। তো এটা লিখতে পারি। তো এখন দেখো ট্যান 6 এর মানটা আমরা জানি হচ্ছে π/2, আমরা π/2 বসাই দিচ্ছি, π/2 প্লাস হচ্ছে আমাদের a, আর এখানেও আমাদের 6 এর মানটা হচ্ছে π/2 প্লাস 5a। তো এখন ট্যান π/2 প্লাস a তার মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের যেহেতু ট্যানের মান ঋণাত্মক তো মাইনাস হবে, আর এখানে যেহেতু π/2 আছে তাহলে আমাদের cot a হবে। তারপরে আমাদের এখানেও এটাও ঋণাত্মক হবে আর এখানেও cot 5a হবে। তো এখন দেখো আমরা তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখন এই যে cot a আর tan a, তো tan a আর cot a গুণ করলে 1 হয়, আবার cot 5a আবার tan 5a তাহলে 1 হবে। শুধু আমাদের থাকতেছে হচ্ছে tan 3a। তো tan 3a টাকে আমরা লিখতে পারি হচ্ছে tan 3 ইন্টু আমাদের এর মান কত দেওয়া ছিল π/, আমাদের হচ্ছে 12। তো tan π/, এখানে 3 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে আমাদের tan π/4। তো tan 45 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1। তো এটা আমাদেরকে দেখাইতে বলছিল, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।